বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। রোববার গেন্ডারিয়া থানার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু, উমর নবী বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান টিপু, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ময়না, ৪০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ সালেহ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত কর্তৃক জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী লীগ সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতা লোভ আওয়ামী লীগ সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে। এরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬ জন নেতৃবৃন্দর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। আমি উল্লেখিত নেতৃবৃন্দকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।